একটি মেয়ে চুপিসারে চশমাটি ভেঙে দুই ভাগ করে নেয়। তারপর মুখ থেকে চুইংগাম বের করে ভাঙা কাচের ওপর শক্ত করে আটকে দেয়। সে সাবধানে নিচু হয়ে মসৃণ মেঝের ওপর কাচের টুকরোটি ফ্ল্যাট করে রাখে। ডাকাত যখন অন্যদিকে মুখ ফিরিয়ে লক্ষ্য রাখছিল, সেই ফাঁকে মেয়েটি একটি আঙুল বাড়িয়ে এক আঙুলের জাদুকরী কৌশলে লক্ষ্য স্থির করে আব্যাওর দিকে সেটি ছুড়ে দেয়। আব্যাও কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে স্বাভাবিকভাবে তার পা উঁচিয়ে কাজটি জুতোর তলায় আটকে নেয় এবং আস্তে আস্তে সেটি পেছনের দিকে নিয়ে যায়। এই একের পর এক নিখুঁত চালের কথা ডাকাতটি একদমই টের পায়নি। কিন্তু আব্যাও যখন ভাবছিল যে সবকিছু ঠিকঠাক চলছে, তখনই ডাকাতটি হঠাৎ একটি ছুরি বের করে সরাসরি তার দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আতঙ্কে শিউরে ওঠে। ভাগ্যিস আব্যাওয়ের প্রতিক্রিয়া ছিল দারুণ দ্রুত। ডাকাত কিছু বুঝে ওঠার আগেই সে একটি জোরালো লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। সে তার দুই হাতের জোরে চারপাশের সব বাঁধন পুরোপুরি ছিঁড়ে ফেলে। যদিও সে এখন খালি হাতে ছিল, তবু সম্পূর্ণ অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দলের সামনে তার মধ্যে বিন্দুমাত্র ভীতি ছিল না। মাত্র কয়েকটা আঘাতেই সে বেশ কয়েকজনকে মাটিতে লুটিয়ে দেয়। ভেতরের গোলমাল শুনতে পেয়ে অন্যান্য ডাকাতরা সাথে সাথে সেখানে ছুটে আসে এবং পাগলের মতো ভিড়ের মধ্যে আব্যাওকে খুঁজতে শুরু করে। যখনই দেখা গেল তারা নিরীহ মানুষের উপর চড়াও হতে যাচ্ছে, তখনই আব্যাও রোলার স্কেটিং জুতো পায়ে দিয়ে শূন্য থেকে উড়ে এসে হাজির হয়। আকাশ থেকে নেমে আসার এই দুর্দান্ত কৌশলে সে এক আঘাতেই শত্রুকে কুপকাত করে। যুদ্ধ দেবতা আসলেই একজন আসল বীর। এবং অবশেষে এই বড় সংকটটি পুরোপুরি কেটে যায়।